নমস্কার বন্ধুরা, সুরো রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি। বন্ধুরা, আজকে আমি গরমের দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। এখানে আমি বানাবো হচ্ছে টক ঝাল সর্ষে চিকেন। তো এই রান্নাটা হবে অন্য সমস্ত রকম চিকেনের থেকে একটু আলাদা। তো আমি রান্নার জন্য প্রথমে সর্ষে আর সাদা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এবারে এই তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দেব সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো। আচ্ছা, আলুগুলো এখানে ভাজতে থাক, আমি ততক্ষণে এই মশলাটাকে একটু গুঁড়ো করে নেব। সর্ষে আর শুকনো লঙ্কা ভাজা আমার হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নিলাম। এবারে এটাকে আমি সামান্য জল আর একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবো। আলু ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আচ্ছা, এই তেলের মধ্যেই আমি এই আমের টুকরো আর টমেটোর টুকরো গুলোকে হালকা করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি নুন দেবো না, দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এটাকে আমি এরকম ভাবে অনবরত নাড়তে থাকবো, যাতে কোনো রকম ভাবে এটা লেগে না যায় আর নরম না হয়ে যায় বেশি। হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। একদম সামান্য টাইম তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। আচ্ছা, এবারে আমি কড়াইয়ের মধ্যে আরো একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দেব সর্ষে ফোড়ন। ফোড়নটা লাল হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবারে পেঁয়াজের সাথেই আমি এখানে চিকেন গুলোকে দিয়ে দেব। রান্নাটা খুব সোজা এবং গরমে খেতেও দারুণ লাগে। এবারে পেঁয়াজের সাথে আমি চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেব। এবারে আমি একে একে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব জিরে এবং ধনে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আচ্ছা, ঝালটা যে যেরকম খাবেন সেরকমই দিয়ে দেবেন।
এর মধ্যেই দিয়ে দেবো আমি কিছুটা জল। এবারে মশলার সাথে আমি চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আচ্ছা, চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে ভালোভাবে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা সব সবজিগুলোকে দিয়ে দেব। আর যেহেতু এটার মধ্যে আম আর টমেটো দুটোই পড়ছে, তাই সেই কারণেই আমি একটু চিনি দিয়ে দেব। যদি আপনারা চান তাহলে চিনি নাও দিতে পারেন। এবার আমি সর্ষেটার মধ্যে কিছুটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, সেই কারণে আমি বুঝেই এখানে সামান্য নুন দিয়ে দেব। চিকেনটা আমি আরো 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানো আগে আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেব, যাতে একেবারে চিকেনটা আলুটা সব একেবারে সেদ্ধ হয়ে যায়। যখন এই জলটা কমে আসবে, চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর মাংসটাও ভালোভাবে কষিয়ে রেডি হয়ে যাবে। আচ্ছা, মাংসটা কিন্তু আমার ভালোভাবে একদম কষানো হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এর মধ্যেই দিয়ে দেব আমি সেই ভাজা সর্ষে আর সাদা জিরেটা। দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা, দেব সামান্য জল। দিয়ে আমি 5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, মাংসটাও একদম রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। বন্ধুরা, প্রস্তুত আছে টক ঝাল সর্ষে চিকেনের এই রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখছেন তাহলে পেজটিকে একটু ফলো করে দেবেন। ধন্যবাদ।